দেখে টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিলো সময় কথা ছিলাম আমরা যে এখানে কি বললাম যে সেক্সুয়াল যে রিপ্রোডাকশন, ওকে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়ার ফলে কি হচ্ছে ভেরিয়েশন আসে, ওকে। আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে অযৌন জনন প্রক্রিয়ায় কি হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল তো থাকে কিন্তু অযৌন জনন প্রক্রিয়ায় কি হচ্ছে ভেরিয়েশন আসে না, ওকে। Traditional hybridization procedures used in plants and animal breeding, ওকে। ট্রেডিশনাল যে হাইব্রিডাইজেশন করা হয়, ওকে, প্লান্টস অ্যান্ড আর অ্যানিমাল ব্রিডিংয়ের ক্ষেত্রে ভেরি অফেন লিড টু ইনক্লুশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ আনডিজারেবল জিনস অ্যালং উইথ দ্য ডিজায়ার্ড জিনস। তো এখানে এই যে ট্রেডিশনাল যে মেথড আছে, সেগুলো প্রসেসে যখন প্লান্টের উদ্ভিদ আর হলো অ্যানিমেলের ব্রিডিং করা হয়, সেখানে বলছে যে আলটিমেটলি কী দেখা যায়, এই আনডিজারেবল জিন্স কী হচ্ছে ডিজায়ার জিনের সঙ্গে কী হচ্ছে আনডিজারেবল জিন্স কী হচ্ছে মিক্সড হয়ে যায়। মানে ধর তুই একটা মানে যেমন ইয়ের ক্ষেত্রে করা হয়, ক্রস করা হয় কি না গরুর ক্ষেত্রে, ওকে, যেই মানে একটা যেই জিনিসটা যেই ধরনের প্রাণী চাচ্ছিস কি না তুই, ওকে, প্রোডাক্ট, সেটা মানে পিওর প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না ট্রেডিশনাল মেথডে, ওকে। The techniques of genetic engineering, which include creation of recombinant DNA, use of gene cloning and gene transfer. The technique বলছে যে এই টেকনিক অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যে হুইচ ইনক্লুড ক্রিয়েশন ও রিকম্বিনেন্ট ডিএনএ আগে প্রথমে তৈরি করা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ রিকম্বিনেন্ট মানে হচ্ছে ডিএনএটাকে অল্টার করে চেঞ্জ করার পরে, ওকে, যেটা ডিএনএ তৈরি হয় কি না সেটাকে রিকম্বিনেন্ট তৈরি ডিএনএ বলা হয়, ওকে। মানে ফার্স্ট যে একটা অরিজিনাল ডিএনএ থাকবে কি না, ওই অরিজিনাল ডিএনএটাকে তার একটা জায়গা অল্টার করা হয়, পরে এগুলো জানবি, ওকে, বুঝতে পারলি। সেটাকে একটু পরিবর্তন করে যে পরে যে ডিএনএটা পাওয়া যায় সেটাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে, ওকে। এই রিকম্বিনেন্ট ডিএনএটাই তো মানে করা হয়, ইউজ করা হয় জিন ক্লোনিংয়ে আর কিসের জন্য, জিন ট্রান্সফারের জন্য, বুঝতে পেরেছিস। মানে সাপোজ একটা প্রাণীর মধ্যে যেই ডিএনএ ছিল ওই ডিএনএটাকে বের করা হলো একটা জীব থেকে, ওকে, সেই জীব থেকে বের করার পরে অন্য একটা জীবের আমি যেই ডিএনএ চাচ্ছি তার একটা অংশ সেই ডিএনএর মধ্যে যোগ করা হলো, ওকে, অ্যাটাচ করা হলো। তাহলে দুটো কী হচ্ছে মিক্স হয়ে গেল না, রিকম্বিনেন্ট ডিএনএ বুঝতে পারলি, সেটাই বলছে। and overcome this limitation and allows us to isolate and introduce only one or a set of desirable genes without introducing undesirable genes into the target organism, okay। এই যে লিমিটেশন এখানে কিছু নেই, ওকে। ডু ইউ নো দ্য লাইকলি fat of a piece of DNA which is somehow transferred into alien organism? Most likely this piece of DNA would not be able to multiply itself in the progeny cells of the organism, but when it gets integrated into the genome of the recipient, it may multiply and be inherited along with the host DNA. This is because the alien piece of DNA has become part of chromosome, which has the ability to replicate. In a chromosome there is a specific DNA sequence called origin of replication, which is responsible for the initiating replication, ওকে। এখানে জিনিসগুলো একটু দেখ বুঝতে পারবি না এইভাবে, আশা করছি তোরা দেখ জিনিসটা শুন। ধর রিকম্বিনেন্ট ডিএনএ প্রসেসটা হলো এক সেকেন্ড, অরিজিনাল ফার্স্ট হলো তোর প্রথমে এটা মনে রাখতে হবে যে রিকম্বিনেন্ট ডিএনএটাকে হচ্ছে এই ডিএনএ টেকনোলজিতে এই বায়োটেকনোলজিতে কাজে লাগানো হয়, ওকে। তো
এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি মানে যখনই এই রিকম্বিনেন্ট ডিএনএ, হ্যাঁ, এটাকে এর মধ্যে একটা তোর থাকবে, যে স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স, যে ক্রোমোজোম, ডিএনএ কোথায় থাকে, ক্রোমোজোমের মধ্যে থাকে। ইন এ ক্রোমোজোম দেয়ার ইজ এ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স, ওকে। এই রিকম্বিনেন্ট ডিএনএ স্পেসিফিক ক্রোমোজোমের মধ্যে একটা স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স থাকে, যেটাকে, যেই জায়গাটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন, ওকে। এখান থেকে হচ্ছে রেপ্লিকেশন শুরু হয়, বুঝতে পারলি? রেপ্লিকেশন শুরু হবে ডিএনএ থেকে, যে ডিএনএ তৈরির প্রক্রিয়া, সেটাকে আমরা রেপ্লিকেশন বলি, বুঝতে পারলি? হুইচ ইজ রেসপন্সিবল, যে রেপ্লিকেশন শুরু হবে, ওকে। রেপ্লিকেশন মানে প্রতিলিপিকরণ, ওকে। অ্যান্ড ফর দ্য মাল্টিপ্লিকেশন অফ এনি এলিয়েন পিস অফ ডিএনএ ইন অর্গানিজম, মানে ডিএনএটা কী হচ্ছে, রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএগুলো সংখ্যা বাড়াবে, ওকে, বুঝতে পারলি? হোস্টের মধ্যে, হোস্ট যে অর্গানিজম হবে, ওকে, সেখানে। It need to be part of the chromosome which is a specific sequence known as the origin of replication. Thus, an alien DNA is linked with the origin of replication. ওই যে এলিয়েন যে ডিএনএটা, মানে যেটা আমরা চাচ্ছি, ওকে, বুঝতে পারলি? আমাদের যেটা দরকার সেটাকে এলিয়েন ডিএনএ বলা হয়, ওকে, অরিজিনাল, সো দ্যাট দিস এলিয়েন পিস অফ ডিএনএ ক্যান রেপ্লিকেট অ্যান্ড মাল্টিপ্লাই ইটসেলফ ইন দ্য হোস্ট অর্গানিজম, ওকে। একটু ভাবতে হবে জিনিসগুলো, ওকে। চ্যাপ্টার বায়োটেকনোলজি কিন্তু টাফ আছে একটু, ওকে। টাফ মানে ভালো টাফ যদি বলি, ওকে। খুব কনসেপচুয়াল আছে। এলিয়েন ডিএনএ হচ্ছে আমরা যেই ডিএনএটা চাচ্ছি, যেরকম চাচ্ছি, ওকে, বুঝতে পারলি? সিম্পল ভাষায় বলছি, ওটাকে কোথায় ঢোকানো হবে, ওকে, অরিজিন অফ রেপ্লিকেশন যেখানে, ওকে, ওই ক্রোমোজোমের মধ্যে যে সাইটটা অরিজিন অফ রেপ্লিকেশন, সেটা ডিএনএ, ও তো রিকম্বিনেন্ট ডিএনএর মধ্যে থাকছে, তারপর ক্রোমোজোম চলে যাচ্ছে, ওকে, হোস্ট যে অর্গানিজম। সো দ্যাট এই এলিয়েন ডিএনএটা কী হচ্ছে, ওই পুরো যখন অর্গানিজমটার যে ক্রোমোজোম যে মানে ডিএনএর যে রেপ্লিকেশন হবে কি না, তখন ওই ডিএনএ রেপ্লিকেশনের সঙ্গে সঙ্গে যে এলিয়েন ডিএনএরও রেপ্লিকেশন হবে, এরও কী হচ্ছে, সংখ্যা বৃদ্ধি পাবে, বুঝতে পারলি? মাল্টিপ্লাই হবে অনেকগুলো, ওকে, যে কোথায়, হোস্ট অর্গানিজমে, বুঝেছিস? ক্লিয়ার? ওকে। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে বুঝতে পারবি। সাপোজ যে আমাদের ধর, সাপোজ যদি বলি, এই যে ইনসুলিন হরমোন, জানিস তোরা ইনসুলিন হরমোন কিসের জন্য নেওয়া হয়, যদি ব্লাড কি হয়, সুগার কি হয়, বেড়ে যায় বডিতে, কি না? হ্যাঁ, ব্লাড সুগার বেড়ে গেলে ব্লাড সুগারকে কমানোর জন্য ইনসুলিন নেওয়া হয়। তাহলে এই ইনসুলিন হরমোনটা এখন কি ইনসুলিন ইঞ্জেকশন নেওয়া হয়, ওকে, যেসব যারা ডায়াবেটিস মেলিটাসের পেশেন্ট, ওকে। তাহলে এই ইনসুলিন যে হরমোন উৎপাদন করা হয় কি না, উৎপন্ন করা হয়, সেটাও বায়োটেকনোলজিতে করা হয়, ওকে, এখানেই আছে পরে চ্যাপ্টারে, বুঝতে পারলি? তো এটার জন্য ধর একটা ব্যাকটেরিয়া ইউজ করা হবে সাপোজ, ওকে। সেই ব্যাকটেরিয়া, হ্যাঁ, সেই ব্যাকটেরিয়া মধ্যে হচ্ছে একটা বিশেষ তোর আছে, জিন আছে। সেই জিনটা হচ্ছে ধর, যেই জিনটা আছে সেটা হলো কি করে, ওই ইনসুলিন হরমোন উৎপাদন করতে পারে। তাহলে ওই ব্যাকটেরিয়ার ডিএনএ, ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম ম্যাটেরিয়াল, ওকে, প্লাজমিড, বুঝতে পারলি? ব্যাকটেরিয়ার মধ্যে যে থাকে কি না, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ যে থাকে, ওই প্লাজমিডটাকে, আমার কথাগুলো শুন ভালো করে মনোযোগ দিয়ে, ওকে। ওই প্লাজমিডটাকে বের করে, ওই মানে ব্যাকটেরিয়ার যে ডিএনএ, ওটাকে বের করে প্রথমে তার থেকে, বডি থেকে, তার মানে ব্যাকটেরিয়া থেকে বের করে নেওয়া হবে, বুঝতে পারলি? বের করে নেওয়ার পরে যে আমরা যেটা ডিজায়ার, যে ইনসুলিন যে জিন চাচ্ছি, সেই জিনটাকে হচ্ছে ওই ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে অ্যাড করা হবে, ওকে, যুক্ত করা হবে। সেই যুক্ত করে আবার ওটা হচ্ছে কি, ওই ডিএনএটাকে, ক্রোমোজোমটাকে, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো, তখন সেটাকে হচ্ছে ওই ব্যাকটেরিয়ার দেহে আবার, ওই ব্যাকটেরিয়াটার দেহে আবার প্রবেশ করানো হবে, ওকে। তখন যখন ওই ব্যাকটেরিয়া কি হচ্ছে, তার নিজের ডিএনএটা কি করে, মাল্টিপ্লাই করবে কি না, রেপ্লিকেশন হবে কি না, তখন সেইটা কি হচ্ছে, ওই রেপ্লিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে যে আমাদের যে ডিজায়ার, যেটা পাচ্ছি, যে জিন চাচ্ছি কি না,
ইনসুলিন সৃষ্টিকারী যে ইনসুলিন হরমোন তৈরিকারী যে জিনটা, সেটাও কী হচ্ছে মাল্টিপ্লাই হবে, ওকে, সেটাও বাড়বে। তখন সেটাকে ওই ব্যাকটেরিয়া থেকে এক্সট্রাক্ট করে মানে বিশেষ পদ্ধতির সাহায্যে সেটাকে বের করে নেওয়া হবে, ওকে, বুঝলি? সিম্পলভাবে ভাববি, নাহলে জটিল লাগবে, একটু জটিল আছে চ্যাপ্টারটা, ওকে। অ্যান্ড এখানে দিস ইজ অলসো বি কল্ড এ ক্লোনিং or making a multiple identical copies of any template DNA। দেখ এখানে দেখিয়েছে যে দিস ক্যান বি ক্লোনিং হচ্ছে মানে ডিএনএ, অনেকগুলো ডিএনএ তৈরি হয়ে যাচ্ছে, ওকে। তাহলে মানে প্রথমে দেখে একটা জিনিসকে তুই প্রথমে দরকার তার সে সংখ্যাটা কিনা বেশি পরিমাণে উৎপাদন করবি কিভাবে, সেই প্রসেসটাকে এখানে বলছে কিনা, সেটাই প্রসেস। সিম্পলি ভাবে একটা জিনিস তোর দরকার, তুই এই যে ডিএনএ টেকনোলজি যেই জিনটা আমি যেই জিন চাচ্ছি, আমার যেটা দরকার যেই ডিএনএ, ওকে, সেটাকে তৈরি করার জন্যই এত সব ক্রিয়াকলাপ, বুঝতে পারলি? তো ওটা যে সোজা হবে না যে আমার মানে এটা জীবের মাধ্যমেই মানে শুধুমাত্র সম্ভব, বিশেষ বিশেষ কিছু মানে মাইক্রো অর্গানিজম আছে, ছোট ব্যাকটেরিয়া, ওকে, ব্যাকটেরিয়ার সাহায্যে, বুঝতে পারলি? দিস ক্যান অলসো বি কল্ড, যে ক্লোনিং বলা হচ্ছে, বা মেকিং মাল্টিপল আইডেন্টিক্যাল কপিস অফ এনি টেমপ্লেট ডিএনএ। হ্যাঁ, টেমপ্লেট ডিএনএ মানে হচ্ছে যেটা হচ্ছে তোর তৈরি হয় কি না, ওটা আইডেন্টিক্যাল কপি তৈরি হয়। Let us now focus on the first instance of the construction of an artificial recombinant DNA। এই যে আর্টিফিশিয়াল যেটা তৈরি হবে রিকম্বিনেন্ট ডিএনএ molecule, the construction of the first recombinant DNA emerged from the possibility of linking a gene encoding antibiotic resistance with a native plasmid। এই যে প্লাজমিড, এখানে এই যে প্লাজমিডের কথা বলা আছে, প্লাজমিড কি না হয়, ওকে, প্লাজমিড কি অটোনমাসলি রেপ্লিকেটিং সার্কুলার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, ওকে। এই প্লাজমিডটা ব্যাকটেরিয়ার একটা এক্সট্রা ক্রোমোজোমাল সেলফ রেপ্লিকেটিং, নিজে নিজেই কি হচ্ছে প্রতিলিপিকরণ করতে পারে, ওকে, রেপ্লিকেট হতে পারে, এক্সট্রা ক্রোমোজোমাল থাকে, ওকে, ব্যাকটেরিয়া দেহে, ওকে, ক্রোমোজোমাল ডিএনএ, এটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সার্কুলার, ব্যাকটেরিয়ার সাধারণত ডিএনএ কী হয়, সার্কুলার হয়, ওকে। কার, এই যে সালমোনেলা টাইফিরিয়াম, ওকে, টিবি রোগ সৃষ্টি করে, যে সালমোনেলা টাইফি যেটাকে বলি আমরা, ওকে, সরি টিবি বলছি, টাইফয়েড, ওকে, হ্যাঁ, টাইফয়েড রোগ সৃষ্টি করে কি না সালমোনেলা টাইফি, ওকে। এই স্ট্যানলি কোহেন অ্যান্ড হার্বার্ট বয়ের accomplished this in 1972 by isolated the antibiotic resistance gene by cutting out a piece of DNA from a plasmid which was responsible for conferring antibiotic resistance। দেখ এই যে ফার্স্ট হচ্ছে এই দুজন সায়েন্টিস্ট, স্ট্যানলি কোহেন আর হলো হার্বার্ট বয়ের, এরা 1972 সালে ফার্স্ট হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনস, ওকে, আইসোলেট করেছিল, বুঝতে পারলি? হ্যাঁ, আউট অফ এ পিস অফ ডিএনএ ফ্রম প্লাজমিড, ওকে। এই যে প্লাজমিড একটা যে ভ্যাক্টরটা কি না, এটাকে ভ্যাক্টর হিসাবে ইউজ করা হয়, ওকে, ভ্যাক্টর মানে কি বাহক, ওকে। এটা এই প্লাজমিড যে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএটা কোথায় থাকে বলতো, এটা ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, ওকে, ব্যাকটেরিয়া থেকে, তো এই সালমোনেলা টাইফির মধ্যে আছে, এখান থেকে হচ্ছে বের করে নেওয়া হবে, প্রথমে বের করে নিয়ে যেটা ডিজায়ার মানে জিন দরকার আমাদের, সেই জিনটা পাওয়ার জন্য ডিএনএ এর মধ্যে কি হচ্ছে অ্যাড করে সেটাকে আবার কোথায় এই ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হবে। তখন কি হচ্ছে এই প্লাজমিড রেপ্লিকেট হওয়ার সঙ্গে সঙ্গে যেটা ওটা যেহেতু জুড়ে দেওয়া হলো কি না, তুই যেটা চাচ্ছিস সেটা কি হবে, মাল্টিপ্লাই হবে, অনেকগুলো বেশি হবে সংখ্যায়, ওকে, অনেক কপি তৈরি হবে। তো এইভাবে সংখ্যাটা বাড়ানো হয়, ওকে। প্লাজমিড হুইচ ওয়াজ রেসপন্সিবল ফর কনফারিং অ্যান্টিবায়োটিক, ওকে। এখানে এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে তৈরি করা হয়েছিল, জিন তৈরি করা হয়েছিল, বুঝতে পারলি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, ওকে। অ্যান্ড দ্য কাটিং অফ ডিএনএ
the cutting of DNA at specific locations becomes possible with the discovery of the so called ওকে। আর এই যে ডিএনএটাকে যখন কাট করা হয় কি না, ফার্স্টে ডিএনএকে কাট করা হবে কি না, যখন ডিজায়ার যে জিনটা রিকম্বিনেন্ট তৈরি করার জন্য ডিএনএটাকে কী করা হস্ট থেকে বের করার জন্য কাট করা হবে। ওকে, আর এই ডিএনএকে যে কাট করা হয় একটা নির্দিষ্ট জায়গায় কাট করা হয়, সেই যে সিকোয়েন্স, যেই সিকোয়েন্সটাতে কাট করা হয়, ওকে, হ্যাঁ, এবং কাট করা হয় যেটা যে মলিকুলার সিজার বলা হয়, মলিকিউল, ওকে, আণুবীক্ষণিক কাঁচি বলা হয়, রেস্ট্রিকশন এনজাইম। তো এখানে যে ডিএনএকে যে কাটা হবে সেটা তো ডিএনএকে তো আর কাঁচি দিয়ে কাটবি না, তো এখানে কাঁচি, সিজার মানে কাঁচি, কিন্তু এটা হলো আণুবীক্ষণিক কাঁচি। কেমন, এখানে কাজ কে করবে, রেস্ট্রিকশন এনজাইম, এই এনজাইম যেটা, ওকে, উৎসেচক, সেই উৎসেচকের সাহায্য হচ্ছে ডিএনএকে কাটা হবে এবং একটা নির্দিষ্ট সিকোয়েন্সে কাটা হবে, একটা নির্দিষ্ট জায়গায়, যে যেখানে সেখানে কেটে দিলাম তাহলে কিন্তু হবে না। ওকে, ভেরি কমপ্লেক্স মানে কি বলবো, মেথড, এগুলো জটিল। ওকে, যেটা মনে হচ্ছে এমনি, কিন্তু এখন বর্তমানে যেগুলো বিভিন্ন হলিউড মানে মুভিতে যেগুলো বায়োসায়েন্সের উপর বিভিন্ন মানে মুভিগুলো আছে কিনা, সেগুলোতে এই ধরনের দেখতে পাবি, খুবই ভেরি ইন্টারেস্টিং লাগে কি না। তো একটু এটা খুব মনোযোগ সহকারে পড়তে হবে প্রত্যেকটা জায়গা। ওকে, দ্য কাট, তাহলে এটা কোশ্চিন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে যে ডিএনএকে যে কাটা হয়, যে মলিকুলার সিজার কি এখানে রেস্ট্রিকশন, ওকে, এনজাইম, বুঝতে পারলি, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড দ্য কাট পিস অফ ডিএনএ ওয়াজ, হ্যাঁ, এই যে যেটা ডিএনএটা কাটা হলো কি না, ওয়াজ দেন লিঙ্কড, আবার কী করা হয়, এই যে এখানে দেখ, যে ডিএনএকে কাটা হলো, তারপর লিঙ্ক করে দেওয়া হচ্ছে কার সঙ্গে, এই যে প্লাজমিড ডিএনএর সঙ্গে। এবার বুঝতে পেরেছিস, প্লাজমিড ডিএনএকে প্রথমে বের করা হলো মানে ব্যাকটেরিয়া থেকে, তারপর যেই ডিএনএটা তুই মানে করবি, তোর ডিজায়ার যেটা জিন, ওই মানে যেই ডিএনএটা চাচ্ছিস তুই, সেটাকে কাট করার পরে কাটতে তো হবে কি না, এখানে এর সঙ্গে যুক্ত করার সঙ্গে প্লাজমিড ডিএনএর সঙ্গে, তাহলে কেটে তারপর এর সঙ্গে প্লাজমিড ডিএনএর সঙ্গে অ্যাড করতে হবে। ওকে, ওকে, দিস প্লাজমিড ডিএনএ অ্যাক্টস, এই যে প্লাজমিড যে ডিএনএটা কী হিসাবে কাজ করে, যে ভ্যাক্টর হিসাবে কাজ করে, মানে প্লাজমিড ডিএনএটা হচ্ছে কি ভ্যাক্টর হিসাবে, মানে বাহক হিসাবে কাজ করছে। তুই যেটা ডিএনএ চাচ্ছিস তোর ইচ্ছা মতো, সেটাকে তুই যেই প্রাণী থেকে পাবি, যেখান থেকে পাবি, সেটাকে তুই কালেক্ট করলি, সেটাকে কালেক্ট করার পরে তুই হচ্ছে সেটাকে কি করছিস, প্লাজমিড ডিএনএর সঙ্গে অ্যাড করছিস। ওকে, সেই প্লাজমিড অ্যাড করার পরে তো ওটা কি রিকম্বিনেন্ট হয়ে গেল, ওটা তারপর কোথায় পাঠাবে, ওটাকে আবার হোস্টের মধ্যে পাঠাতে হবে। হোস্ট মানে যেই অর্গানিজমটার মধ্যে, যেই জীবটার মধ্যে এই ডিএনএটা মানে কপি হবে, অনেকগুলো কপি হবে, রেপ্লিকেশন হবে কি না, বুঝতে পারলি, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দিস প্লাজমিড ইজ এ ভ্যাক্টর টু এই যে ট্রান্সফার দ্য পিস অফ ডিএনএ অ্যাটাচ টু ইট। ওকে, হ্যাঁ, ট্রান্সফার করা হচ্ছে, অ্যাটাচ টু ইট, অ্যাটাচ করা হচ্ছে। ইউ probably know the mosquito, এই যে মস্কুইটো, মশা, acts as a insect vector to transfer the material parasite into human body। এখানে যে যেমন মশা যেমন বাহক হিসেবে কাজ করে, এটা এখানে একটা এক্সাম্পল বলেছে। ওকে, ম্যালেরিয়া রোগের। ওকে, ইন সাম বলছে যে একইভাবে এটা জাস্ট উদাহরণ বোঝানোর জন্য বলেছে যে প্লাজমিড ক্যান বি ইউজ এজ এ ভ্যাক্টর টু ডেলিভারি অ্যান্ড এলিয়েন পিস অফ ডিএনএ ইনটু দ্য হোস্ট অর্গানিজম। ভেরি ইম্পর্টেন্ট লাইন, আশা করছি এবার বুঝতে পেরেছিস জায়গাটা। ওকে, যে প্লাজমিডটা হচ্ছে জাস্ট কি হচ্ছে, এই প্লাজমিড যে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএটা, এটা হচ্ছে ভ্যাক্টর হিসেবে কাজ করছে। ওকে, তুই যেই ডিএনএটা তুই ধর, যেই ডিএনএটা তোর চাচ্ছিস তোর কাছে আছে, সেটাকে তুই অনেক সংখ্যায় অনেক তৈরি করবি। ওকে, বুঝতে পারলি, সেটাকে তুই কার সঙ্গে অ্যাড করবি, এই ব্যাকটেরিয়ার যে প্লাজমিড, তারপর সেটাকে পাঠাবি আবার ব্যাকটেরিয়ার দেহেই। ওকে, সেখানে কি হবে, নিজে তুই ওটাকে মাল্টিপ্লাই করতে পারবি না, বুঝতে পারলি, বা মেশিনের সাহায্যে সম্ভব নয়। ওকে, ওই ব্যাকটেরিয়ার দেহেই হবে। ওকে, ন্যাচারাল প্রক্রিয়া। ওকে, সো এই যে হোস্ট অর্গানিজমে পাঠাতে হবে। ওকে, হোস্ট অর্গানিজম ওই জীবে। ওকে, দ্য লিঙ্কিং অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনস। ওকে,
অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্স জিন ওকে উইথ প্লাজমিড ভেক্টর বিকাম পসিবল উইথ দ্য এনজাইম ডিএনএ লাইগেস। আচ্ছা এখানে যে ডিএনএ লাইগেস ভেরি ইম্পর্টেন্ট, যে করা হয় কিনা অ্যাড করা হয়, লিঙ্ক যে করা হয় ডিএনএটাকে যখন কাটলি কিনা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ওকে, তুই যেটা চাচ্ছিলিস অ্যাকচুয়ালি কী চাচ্ছিস তুই বলতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন চাচ্ছিস ওকে, সেটাকে যে তোর যে ডিজায়ার জিনটা কাটার পরে তো জোড়া লাগাতে হবে কি না, বুঝতে পারলে? জোড়া লাগানোর জন্য যে এনজাইমটা ব্যবহার করা হয় এটা হলো ডিএনএ লাইগেস, ভেরি ইম্পর্টেন্ট ওকে, এটা কোশ্চেন আসছে ওকে অনেকবার। ডিএনএ লাইগেস এনজাইমটার মাধ্যমে কি হচ্ছে, লাইগেস মানে জোড়া লাগানো হবে ওকে, তাহলে কাটা হবে হলো রেস্ট্রিকশন এনজাইম দ্বারা, জোড়া লাগানো হবে হলো ডিএনএ লাইগেস দ্বারা, মনে রাখবি ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কোশ্চেন আসবে ওকে। হুইচ অ্যাক্টস অন কাট ডিএনএ মলিকিউলস অ্যান্ড জয়েন্টস দেয়ার এন্ড ওকে, এই যে কী করে, হ্যাঁ হুইচ অ্যাক্টস অন কাট, এই যে কাটার জায়গায় গিয়ে ডিএনএ মলিকিউল হ্যাঁ জয়েন্ট দেয়ার, তাদের প্রান্তগুলোকে যোগ করে দেয় ওকে। দিস মেক্স এ নিউ, কি বলছে, দিস মেক্স এ নিউ কম্বিনেশন অফ সার্কুলার অটোনোমাসলি রেপ্লিকেটিং ডিএনএ ক্রিয়েটেড ইন ভিট্রো অ্যান্ড এ নন অ্যাজ এ রিকম্বিনেন্ট ডিএনএ। এই যে এখানে দেখ, দিস মেক্স এ নিউ রিকম্বিনেশন, না সরি, নিউ কম্বিনেশন অফ সার্কুলার autonomously replicating DNA created in vitro is known as the recombinant DNA। দেখ এতক্ষণ ধরে কাহিনী যে প্রথমেই বলেছিলাম যে রিকম্বিনেন্ট ডিএনএ যে প্রথমে বললাম, এখন এতটা কিছু বলার পরে বললো যে এটাকেই বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এই যে নিউ যে কম্বিনেশনটা তৈরি হলো বুঝলি, প্লাজমিডের সঙ্গে তোর যেটা তুই চাচ্ছিস সেটাকে তুই অ্যাড করলি, তারপর দুটো মিলে কি হচ্ছে সার্কুলার, ওটাও কি হবে সার্কুলার, মানে অটোনোমাস রেপ্লিকেটিং ডিএনএ হবে। আর ইনভিট্রো কেন বলেছে, বাইরে করলি এটা কি না, বাইরে করলি কি না, এই যে জোড়া লাগানো কাটা ওটা বাইরে হলো কি না, বডির বাইরে হলো, সেই জন্য বলছে যে ইনভিট্রো, এবং এটাকেই বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। ক্লিয়ার? সো রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন আসবে ওকে। কোন ইয়ে দিয়ে কাটা হচ্ছে এখানে, মানে ডিএনএকে কাট করা হচ্ছে একটা নির্দিষ্ট যে জায়গায় ওকে, ওটাকে হ্যাঁ প্যালেন্ডোনিক সিকোয়েন্স বলা হয়, ওকে পরে আসবে ওকে। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আর হলো ডিএনএ লাইগেজ দিয়ে যোগ করা হচ্ছে ওকে। হোয়েন দিস ডিএনএ ইজ ট্রান্সফার্ড ইনটু ওকে, এই যে এখন এই ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএটাকে ট্রান্সফার করা হবে কোথায় বলতো, এখানে যে ব্যাকটেরিয়ার কথা বলেছে এসচেরিচিয়া এসচেরিচিয়া কোলি ওকে, বা ই কোলি বলা হয় সংক্ষেপে, এ ব্যাকটেরিয়া ক্লোজলি রিলেটেড টু সালমোনেলা ওকে। এই সালমোনেলার মতোই, সালমোনেলা টাইফি যে একটা ব্যাকটেরিয়া কিনা ওরই মতো একটা ব্যাকটেরিয়া, একই হ্যাঁ প্রায় গ্রুপে, মানে একই এরই মতো ব্যাকটেরিয়া একটা, বুঝতে পারলি, ই কোলি ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করা হবে এখন এই রিকম্বিনেন্ট ডিএনএকে। ইট কুড রেপ্লিকেট ইউজিং দ্য নিউ হোস্ট, হ্যাঁ নিউ হোস্ট ডিএনএ পলিমারেজ এনজাইম, এ বলছি ইট কুড রেপ্লিকেট হতে পারে নিউ হোস্ট ডিএনএ পলিমারেজ এনজাইম অ্যান্ড মেক মাল্টিপল কপিস ওকে। যে ডিএনএ পলিমারেজ যে এনজাইম আছে কি বললো, ডিএনএ পলিমারেজ এনজাইমটা কী করে অ্যাকচুয়ালি অনেকগুলো কপি তৈরি করে ওকে। এই যে হোস্টের মাধ্যমে যে ডিএনএ পলিমারেজ এনজাইম আছে কি না, সেটা কি করবে মেক, এখন এই যে ডিএনএর অনেকগুলো কপি তৈরি হবে। দ্য অ্যাবিলিটি টু মাল্টিপ্লাই কপিস, হ্যাঁ মাল্টিপ্লাই কপিস অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ওকে। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে জিনটা ইন ই কোলি ওয়াজ কল্ড ক্লোনিং, এটাকে কী বলা হচ্ছে, অনেকগুলো তৈরি হবে ক্লোনিং বলছে অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ইন ই কোলির মধ্যে, বুঝলি। ইউ ক্যান হ্যান্স ইনফার দ্যাট দেয়ার আর 3 বেসিক স্টেপ ইন জেনেটিক্যালি মডিফাই অ্যান অর্গানিজম ওকে, মডিফাইং অ্যান অর্গানিজম, বুঝতে পেরেছিস। বেসিক স্টেপ বলছে এখানে জেনেটিক্যালি মডিফাইং অর্গানিজমের ক্ষেত্রে। দেখ ফার্স্ট কী বলছে যে আইডেন্টিফিকেশন কী করতে হবে, 3টা স্টেপ বলেছে ওকে, 3 বেসিক স্টেপস। আইডেন্টিফিকেশন অফ ডিএনএ উইথ ডিজারেবল জিনস। ফার্স্ট তো তুই যেই জিনটা চাচ্ছিস ওকে, দেখ ডিএনএর মধ্যে ডিএনএর একটা
নির্দিষ্ট কোনো একটা অংশ মধ্যে একটা জিন থাকে কি না। ডিএনএটা দেখতে কেমন হয়, এটা পুরো ডিএনএ, ওকে। ডিএনএর একটা কোনো একটা ছোট্ট অংশ হলো জিন, ওকে। তাহলে বলছে যে এখানে তখন তোকে আগে তোর যেটা তুই চাচ্ছিস যেটা ডিএনএ, ওকে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে, ডিজারেবল জিন, ওকে। অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ আইডেন্টিফাইড ডিএনএ ইনটু দ্য হোস্ট। তারপর কী হচ্ছে, এই ডিএনএটাকে কী হচ্ছে হোস্টে ট্রান্সফার করতে হবে সেটা, ওকে। এতক্ষণ ধরে এগুলোই পড়লাম, ওকে। অ্যান্ড মেনটেনেন্স অফ ইন্ট্রোডিউসড ডিএনএ ইন দ্য হোস্ট অ্যান্ড ট্রান্সফার অফ দ্য ডিএনএ টু ইটস প্রজেনি, ওকে। ইন্ট্রোডিউস করতে হবে হোস্টের মধ্যে, অ্যান্ড তারপর কী হচ্ছে ট্রান্সফার করতে হবে, ট্রান্সফার অফ দ্য ডিএনএ। তারপর আচ্ছা, হোস্টে ট্রান্সফার করার পরে হোস্ট যদি মাল্টিপ্লাই করে কি না, আচ্ছা, হোস্ট যে অর্গানিজমটা সে যদি ধর কি করে, একটা ব্যাকটেরিয়া যে কোনো জীব কি করবে, তার প্রজেনি দেবে কি না, বাচ্চা দেবে কি না, সেই তখন কি হবে, ওই ডিএনএটা কি, যেই ডিএনএটা চেঞ্জ করে দেওয়া হলো, বুঝতে পারলি কি না, সেই যে হোস্টের দিয়ে যে পাঠালি, যে একটা ব্যাকটেরিয়া দিয়ে পাঠালিস, তার যে সে বাচ্চা দেবে, সেই তুই যে ডিএনএটা ওর মধ্যে ভরে দিলি রিকম্বিনেন্ট, সেটা তো ওর বাচ্চার মধ্যেও যাবে কি না, সেটাই বলছে প্রজেনির মধ্যে ট্রান্সফার হবে, ওকে। তাহলে এখান থেকে এখন দেখ তোরা কি বুঝলি, কতটা বুঝলি জানি না, কিন্তু আশা করছি বুঝতে পারছিস কিছু না কিছু, ওকে। তো ফার্স্ট আমি যেটা বলি, দেখ কী বুঝলি জানি না, আশা করছি বুঝেছিস, হ্যাঁ বুঝেছিস। এখন বলছি যে আরেকবার যে কোশ্চিনগুলো এখান থেকে আসবে, ওকে। ফার্স্ট এখানে দেখ মলিকিউলার সিজার, এখানে যেটা দিয়ে হচ্ছে ডিএনএকে কাটা হচ্ছে, রেস্ট্রিকশন এনজাইম, ওকে। এখানে প্লাজমিডটা কী হিসেবে কাজ করে, প্লাজমিড যে ডিএনএটা ভ্যাক্টর হিসেবে কাজ করছে, ওকে, বুঝলি। কোথা থেকে পাওয়া যাচ্ছে, এটা ব্যাকটেরিয়া থেকে। প্লাজমিড কী ধরনের হয়, সার্কুলার, ওকে, এবং নিজে নিজেই কী হচ্ছে সেলফ রেপ্লিকেটিং, ওকে, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, ভেরি ইম্পর্টেন্ট, এইভাবে আসবে, ওকে। আর হোস্ট অর্গানিজমে পাঠানোর জন্য ভ্যাক্টর হিসেবে কাজ করছে। আর এখানে ডিএনএকে কাটার পরে জোড়া লাগানো হচ্ছে কার মাধ্যমে, ডিএনএ লাইগেজ এনজাইম দ্বারা, এটা কোশ্চেন আসবে, ওকে। তারপর এখানে কী কী ব্যাকটেরিয়ার দেখ নাম, এই ব্যাকটেরিয়াগুলো ভেরি ইম্পর্টেন্ট, ডিএনএ টেকনোলজিতে ব্যবহার করা হচ্ছে, এই যে কোলি ব্যাকটেরিয়া আর হলো সালমোনেলা টাইফি। তারপর ফার্স্ট হলো যে এখানে প্লাজমিড যে এই পেলো, এই যে স্ট্যানলি কোহেন আর হলো হার্ভার্ড বয়ের, হ্যাঁ 1972 সালে যে আইসোলেট করলো কি না অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনস, ওকে, সালমোনেলা টাইফি থেকে, ভেরি ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন আসবে। তারপর রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বললাম, বুঝতে পারলি। অরিজিন অফ রেপ্লিকেশন, যেখান থেকে হচ্ছে ডিএনএ সিকোয়েন্স, মানে রিকম্বিনেন্ট ডিএনএ হোস্টের মধ্যে পাঠানোর পর ট্রান্সফার করার পর যেখানে হচ্ছে ফার্স্ট যে মানে ওই জায়গাটা একটা নির্দিষ্ট জায়গা আছে কি না যেখানে শুরু হবে রেপ্লিকেশন, বুঝতে পারলি, প্রতিলিপিকরণ। তারপর হলো রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বললাম, বুঝতে পারলি, রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলে, ওকে, ক্লিয়ার। তাহলে এগুলো কোশ্চিন আসবে, ওকে, এগুলো মনে রাখবে, ওকে। আশা করছি বুঝতে পারছিস, বুঝতে পারছিস। তারপরে আমাদের যে টপিক সেটা হলো টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এখন এই ডিএনএ যে এতক্ষণ যে পড়লাম ডিএনএ টেকনোলজি জন্য কি কি টুলস লাগবে, কি কি যন্ত্রপাতি লাগবে, সিম্পল ভাষায় যদি বলি যে সব জিনিসগুলো লাগবে, ওকে। দেখ অলরেডি আমরা জেনে গেছি, দেখ নাও উই নো দ্যাট ফর যে কী কী লাগবে, রেস্ট্রিকশন এনজাইম, ডিএনএকে কাটার জন্য হচ্ছে যে রেস্ট্রিকশন এনজাইম কাট করার জন্য ফার্স্ট। তারপর হলো পলিমারেজ এনজাইম, এই পলিমারেজ এনজাইম কী করে বলতো, পলিমার আমরা পড়েছি না, মানে ডিএনএটাকে যখন রেপ্লিকেশনের জন্য দরকার হয়, ডিএনএ রেপ্লিকেশনের জন্য। অ্যান্ড লাইগেজ এনজাইম, ডিএনএ লাইগেজ কী করবে, ডিএনএকে কাটার পরেই কী হচ্ছে জোড়া লাগাতে হবে কি না। তারপর হলো ভ্যাক্টর, এই যে ভ্যাক্টর কি, যে প্লাজমিড ভ্যাক্টর, আরও অন্য ভ্যাক্টর আছে, ওকে, প্লাজমিড ছাড়াও, বুঝতে পারলি। এখানে প্লাজমিড যেমন একটা ভ্যাক্টর হিসেবে, ওকে, যেটা রিকম্বিনেন্ট ডিএনএটাকে, বুঝতে পারলি, কোথায় নিয়ে যাবে, হোস্টের মাধ্যমে নিয়ে যাবে, মানে হোস্টের মধ্যে নিয়ে যাবে, ওকে, কি না, ভ্যাক্টর নিয়ে যাবে, ওকে। অ্যান্ড কী লাগবে, হোস্ট অর্গানিজম, বুঝলি কি না, ক্লিয়ার। এনজাইম লাগছে কাটার জন্য, জোড়া লাগার জন্য ডিএনএকে। তারপর হচ্ছে ডিএনএ পলিমারেজ, কী হচ্ছে, পলিমারেজ হচ্ছে তোর রেপ্লিকেশনের জন্য, ডিএনএটা যখন কপি মাল্টিপ্লাই করবে কি না এই এনজাইমটা হেল্প করে, ওকে। তারপর ভ্যাক্টর হচ্ছে যে বহন করে নিয়ে যাবে, বহন করে নিয়ে যাবে কোথায় রে, এই যে হোস্ট অর্গানিজমে, ওকে, যে জীবটার মধ্যে নিয়ে যাবে, ওকে, যার মধ্যে থেকে নিলাম, ওকে, সেটা একই হতে পারে অথবা অন্য হতে পারে, ওকে, বুঝতে পারলি। যেমন এখানে একটা যেমন সালমোনেলা টাইফি থেকে
সালমোনেলা টাইফি থেকে হচ্ছে সালমোনেলা, এখানে যে ফার্স্ট বললাম কি না যে সালমোনেলা টাইফি যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া থেকে হচ্ছে প্লাজমিড ডিএনএ নেওয়া হলো। প্লাজমিড ডিএনএ নেওয়ার পরে সেটার মধ্যে ডিজায়ার যে তুই জিনটা চাচ্ছিলিস ডিএনএ, সেই ডিএনএটা হচ্ছে ওই প্লাজমিড ভেক্টরের সঙ্গে সালমোনেলা টাইফির প্লাজমিড ভেক্টরের সঙ্গে অ্যাড করার পরে সেটা হচ্ছে সালমোনেলা টাইফিতে না ট্রান্সফার করে সেটাকে কোথায় নেওয়া হলো, ই কোলি ব্যাকটেরিয়ার মধ্যে লাগানো হলো। ওকে, যদি একই ধরনের হয়, ওকে, যেহেতু তাহলে ওটা ভেক্টর। ওকে, ভেক্টরটা কি হচ্ছে যে হোস্ট অর্গানিজমটা আলাদা হলেও হবে। ওকে, যদি একই গ্রুপের মানে তাদের মধ্যে বৈশিষ্ট্য সেম থাকতে হবে। ওকে, বুঝলি? তাহলে এই টুলস এখানে 5টা জিনিস মনে রাখতে হবে। দেখ এখানে রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে কি বলেছে। ফার্স্ট রেস্ট্রিকশন এনজাইম যেটা হচ্ছে মলিকুলার সিজার। ওকে, 1963 সালে 2 এনজাইম রেসপন্সিবল, ওকে, রেস্ট্রিক্টিং দ্য গ্রোথ। আচ্ছা, রেস্ট্রিকশন কথাটার অর্থ কী বলতো? রেস্ট্রিকশন কেন বলেছে? এনজাইম রেস্ট্রিকশন মানে হচ্ছে কি রেস্ট্রিক্টেড, মানে একটা মানে নির্দিষ্ট, মানে বাধা দেওয়া কি না, রেস্ট্রিকশন মানে একটা নির্দিষ্ট জায়গায় কাট করবে, ওই জন্য বলেছে রেস্ট্রিকশন। ওকে, রেস্ট্রিক্টেড এরিয়া। ওকে, ইচ্ছা মতো নয়। ওকে, যে ব্যাকটেরিওফাজ, ওকে, এই যে রেস্ট্রিক্টিং দ্য গ্রোথ, দুটো এনজাইম মানে দায়ী ছিল, যে দেখেছিল যে গ্রোথ কার, ব্যাকটেরিওফাজ। ওকে, ব্যাকটেরিওফাজকে যে ই কোলি ব্যাকটেরিয়া, ওকে, ই কোলি যে ব্যাকটেরিয়া ওয়ার আইসোলেটেড। ওকে, ওকে, এই ব্যাকটেরিওফাজ যে তোর ফাজ যেগুলো ভাইরাস কী করছে, হ্যাঁ, ই কোলিকে হচ্ছে এর গ্রোথকে হচ্ছে বাধা দিচ্ছিল। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, মনে রাখবি। ওয়ান অফ দিস অ্যাডেড যে মিথাইল গ্রুপ। ওকে, মিথাইল গ্রুপের কথা বলছি এখানে। মিথাইল গ্রুপ থাকে টু ডিএনএ while the other cut DNA and the latter was called restriction endonuclease. ওকে, পরে এটা নাম দিয়েছে কি রেস্ট্রিকশন অ্যান্ডোনিউক্লিয়াস। ওকে, মনে রাখবি। আচ্ছা, রেস্ট্রিকশন অ্যান্ডোনিউক্লিয়াস কেন বলেছে? ফার্স্ট দেখ, প্রথমে তো রেস্ট্রিকশন এনজাইম নাম ছিল, কিন্তু পরে অ্যান্ডোনিউক্লিয়াস নাম দেওয়া হয়েছে। ওকে, অ্যান্ডোনিউক্লিয়াস মানে হচ্ছে অ্যান্ডো মানে কি ভিতরে, নিউক্লিয়াস কেন বলছে বলতো? ডিএনএ, ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে কি না। ওকে, ডিএনএকে কাটা হয় জন্য ক্লিয়েস, এস মানে হচ্ছে করা, মানে কি বলবো, স্প্লিট করা, ভাঙা। তাহলে এটা মনে রাখবি। ওকে, ফার্স্ট রেস্ট্রিকশন এনজাইম ভেরি ইম্পর্টেন্ট। এই যে ফার্স্ট রেস্ট্রিকশন যে অ্যান্ডোনিউক্লিয়াসটা হলো হিন্ট। ওকে, হিন্ট 2। ওকে, whose functioning depends on the specific DNA nucleotide sequence was isolated and characterized 5 years later. It was found that the hint to always cut DNA molecule is a particular point by recognizing as a specific sequence 6 base pairs. This specific base sequence is known as recognition sequence for hint 2. Besides hint 2, today we know more than 900 restriction enzymes that have been isolated from over 230 strains of bacteria, each of which recognize different recognition sequences. তো দেখ এখানে রেস্ট্রিকশন এনজাইম দেখ একটা নির্দিষ্ট জায়গায় কি করবে, কাট করবে, বুঝতে পারলি? যে কোনো জায়গায় কাট করবে না। আর সেই যে কাট করবে যেখানে বেস পেয়ারটা, যে ডিএনএতে যে বেসগুলো থাকে কি না, নাইট্রোজেন বেসগুলো। ওকে, বুঝতে পারলি? ডিএনএ ওটা তো জানিস, সেখানে 6টা বেস পেয়ার থাকে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন আসবে। আর ওই সাইটটাকে বলা হয় রিকগনিশন সিকোয়েন্স, রিকগনিশন সাইট। ওকে, আর এছাড়াও বলছে যে পরে হিন্ট 2 এর পরে হচ্ছে বলে 900টা রেস্ট্রিকশন এনজাইম করা হয়, আবিষ্কার হয়, আইসোলেটেড হয়, বুঝতে পারলি? 230টা স্ট্রেন ব্যাকটেরিয়া স্ট্রেন থেকে। ওকে, অ্যান্ড দ্য কনভেনশন ফর নেমিং দিস, এই যে রেস্ট্রিকশন এনজাইমের যে নাম করার যে নামের যে পদ্ধতি। ওকে, এনজাইম দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম কামস ফ্রম, যে প্রথম যে নামটা, এই যেমন এটা হিন্ট 2 নাম কি না, কাম ফ্রম দ্য জেনাস থেকে আসে। আর সেকেন্ড যে 2 লেটার কামস ফ্রম দ্য স্পিসিস অফ প্রক্রিওটিক সেলস। হ্যাঁ,
আচ্ছা প্রক্যারিওটিক নয়, প্রক্যারিওটিক সেল যে আসে কি না ব্যাকটেরিয়ার যে সেল থেকে দে ওয়ার আইসোলেটেড। এই যে এখানে ইকোলি, ওকে, ইকো আর আই কামস ফ্রম, কোথা থেকে আসছে সংক্ষেপে বলা হয় ইকো আর আই কামস ফ্রম, কোথা থেকে আসে এসেরিকা কোলি RY13। ওকে, এখানে কি বলেছে দেখ, ইকো আর আই যে লেটার, ফার্স্ট যে লেটারটা ইকো তো হচ্ছে ব্যাকটেরিয়াটার নাম, আর যে এটা আরটা বোঝা হচ্ছে এটা ডেরাইভড ফ্রম নেম, অ্যাকচুয়ালি এটা স্টেনটা বোঝায়। ওকে, স্টেন, আরটা বোঝাচ্ছে স্টেন। রোমান নাম্বার following the names indicate the order in which the enzymes were isolated from that strain of bacteria. Bacteria strainটাকে বোঝায় আর দ্বারা। ওকে, restriction enzymes belong to the large scale of enzymes called nucleases. ওকে, অনেকগুলো এনজাইম আছে, এগুলোকে নিউক্লিয়াস বলে। এই যে নিউক্লিয়াসেস এনজাইমগুলো দু ভাগে ভাগ করা আছে দেখ, এক্সোনিউক্লিয়াস আর হলো এন্ডোনিউক্লিয়াস। ওকে, এক্সোনিউক্লিয়াস হচ্ছে যেগুলো হচ্ছে বাইরের দিকে কাট করবে। ওকে, এক্সোনিউক্লিয়াস রিমুভ নিউক্লিওটাইডগুলোকে রিমুভ করবে, কাট করবে কোথায়, ফ্রম দ্য ইন্ডস অফ দ্য ডিএনএ, হোয়ারেস এন্ডোনিউক্লিয়াস মেক কাটস এজ এ স্পেসিফিক পজিশন উইদিন ডিএনএ। ওকে, মানে প্রান্তের দিকে যখন কাট করবে নিউক্লিওটাইডগুলোকে সরাবে, সেটা হচ্ছে এক্সোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস হচ্ছে ডিএনএর মধ্যে। ওকে, ডিএনএর মধ্যে। ওকে, এই জায়গাটা মনে রাখতে হবে, কোশ্চেন আসবে। ইস রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ফাংশনস বাই inspecting the length of a DNA sequence. Once it finds its specific recognition sequence, it will bind to a DNA and cut each of two strands of a double helix at specific points in their sugar phosphate backbones. Okay, each restriction endonuclease recognizes a specific palindromic nucleotide sequence. A very important জায়গা। ওকে, ডিএনএ তো জানিস, ডিএনএর ছবিটা দেখেছিস। ওকে, ডিএনএতে যে সুগার ফসফেট ব্যাকবোন থাকে, ওকে, সুগার ফসফেট সুগার আর ফসফেট ব্যাকবোন। ওকে, একটা নির্দিষ্ট হচ্ছে যে এন্ডোনিউক্লিয়াস যে এই যে কাট করে কি না, সেই যে সিকোয়েন্সটাকে বলা হয় প্যালিন্ড্রোনিক নিউক্লিওটাইড সিকোয়েন্স বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখানে একটা ছবি দেওয়া আছে, ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটার মধ্যে এই যে প্যালিন্ড্রোনিক সিকোয়েন্স কেমন হয়, যেমন এখানে দেখতে পাচ্ছিস এই যে ডিএনএ। ওকে, দেখ, এটা হলো ভেক্টর ডিএনএ দেখিয়েছে। এখানে এই যে GAA নাইট্রোজেন বেসগুলো, গুয়ানিন, এডিনিন, থাইমিন, সাইটোসিন, এদিক থেকে যেটা হবে তার উল্টোটা হবে এদিক থেকে। ওকে, জাস্ট এটাকে উল্টে দে। ওকে, বুঝতে পারলি, যেটা ফরেন ডিএনএ এখানে অ্যাড করে দেওয়া হলো, বুঝতে পারলে, অরিজিনাল যেটা ডিএনএর সঙ্গে, বুঝতে পেরেছিস, এই যে স্টিক করে দেওয়া হচ্ছে, এই যে কাট করা হচ্ছে, এই যে ভেক্টর ডিএনএটাকে এখানে কাট করা হলো। ওকে, স্টিকি এন্ড এইভাবে এটাকে কাট করা হলো, আর এটার সঙ্গে এই যে ফরেন ভেক্টর ডিএনএ, এটা ফরেন ডিএনএ। ওকে, ফরেন ডিএনএ। ওকে, এটাকেও কাট করা হলো এদিকে, দেখ খাজের মতো এখানে দেখতে পাচ্ছিস, এই দুটোকে এখন অ্যাড করে দেওয়া হবে। ওকে, এই যে ডিএনএ ফ্র্যাগমেন্ট জয়েন্ট, এই যে স্টিকি এন্ডগুলো আছে, স্টিক মানে কি, লেগে থাকা। এই দেখ, তারপরে যে পুরো যে ডিএনএটা, এটা হচ্ছে তো রিকম্বিনেন্ট ডিএনএ। বুঝতে পেরেছিস এবার জিনিসটা? আশা করছি এবার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, দেখ এই জায়গায় অ্যাকশন অফ রেস্ট্রিকশন এনজাইম, দেখ এনজাইম কাট বোথ ডিএনএ স্ট্যান্ড দ্য সেম সাইড। ওকে, সেম সাইডে কাটবে। ওকে, দেখ দুই দিকেই থাকবে। এখানে যে এই যে রেস্ট্রিকশন যে প্যালিন্ড্রোনিক সিকোয়েন্স, এটাকে প্যালিন্ড্রোনিক সিকোয়েন্স বলছে, অনেকবার আসছে, এটা মনে রাখবে। ওকে, এটাই ডাইরেক্ট এক্সাম্পলটা, এখানে যে সিকোয়েন্সটা আছে এটাকে প্যালিন্ড্রোনিক সিকোয়েন্স বলা হয়। ওকে, বুঝলি? তো এই যে তারপর ইকোলি যে ব্যাকটেরিয়া থেকে কাটস যে ডিএনএ, ওকে, বিটুইন বেসেস যে এগুলো, এই যে প্যালিন্ড্রোনিক সিকোয়েন্স। ওকে, এখানেও কাট করা হচ্ছে, আবার বলছি। ওকে, দেখ দুটোকে অ্যাড করে দেওয়া হচ্ছে, ভেক্টর ডিএনএ আর হলো যেটা ফরেন ডিএনএ, তারপর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে গেল। ওকে, পুরোটা এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে কোথায় পাঠানো হবে বলতো? হোস্টের মধ্যে পাঠানো হবে। ওকে, এটাকে মাল্টিপ্লেটে রেপ্লিকেশন করার জন্য। ওকে না, বুঝলি? আচ্ছা, এই যে যে প্যালিন্ড্রোনিক সিকোয়েন্স দেখ কেমন, দেখ এখানে এই যে প্যালিন্ড্রোনিক সিকোয়েন্স। ওকে, এই জায়গায় এই যে এক্সাম্পল ফর দ্য প্যালিন্ড্রোনিক সিকোয়েন্স, দেখ যে 2 স্ট্যান্ড যেটা 5 ডেজ থেকে 3 ডেজ ডাইরেকশন হয়, আর উল্টোটা হবে এই যে এটা। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, প্যালিন্ড্রোনিক সিকোয়েন্স এরকম হবে। দেখ
5 ডেজ থেকে 3 ডেজ এই দিকে লক্ষ্য কর, এদিক থেকে পড়, আবার এটাকে উল্টে দে, জাস্ট উল্টে দে, এর এগুলো কমপ্লিমেন্টারি হয়ে যাবে, মানে এর বিপরীত। ওকে, এটা মনে রাখবি, এই ধরনের যদি যখনই এই সিকোয়েন্সগুলো হয় তখন এগুলোকে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলা হয়। হ্যাঁ, বুঝলি, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বা প্যালিন্ড্রোম সাইট। ওকে, রেস্ট্রিকশন এনজাইম কাট দ্য স্ট্যান্ড ডিএনএ লিটিল ফ্রম দ্য লিটিল একটু দূরে, ওকে, লিটিল অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ প্যালিন্ড্রোমিক সাইট। ওকে, একটু প্যালিন্ড্রোমিক সাইটের একটু দূরে কাটবে। ওকে, বাট বিটুইন দ্য সেম টু bases on the opposite stand. Okay, this leaves single stand portions at the end. There are overhanging stages called sticky end. Okay, there are names so because they form hydrogen bond. অ্যাকচুয়ালি এদের মধ্যে যে নাইট্রোজেন বেসগুলোর মধ্যে কী থাকে বলতো, হাইড্রোজেন বন্ড দ্বারা থাকে, জানি কি না, গুয়ানিন, হাইড্রোজেন, থাইমিন, এগুলো বলেছি। ওকে, আশা করছি জানিস। উইথ দেয়ার complementary cut and counterparts, this stickiness of the end of facilitates the action of enzyme. এই যে কী দ্বারা যুক্ত হয়, ডিএনএ লাইগেজ এনজাইম দ্বারা। ওকে, রেস্ট্রিকশন অ্যান্টিনিউক্লিয়াস ইউজ দ্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফর্ম কি, যে রিকম্বিনেন্ট মলিকিউল। ওকে, এটা কোথায় পাঠানো হচ্ছে, ওকে, হুইচ ইজ দ্য কাট রেস্ট্রিকশন, দ্য ডিএনএ ফ্র্যাগমেন্ট অফ দ্য সেম স্টিকি এন্ড জয়েন্ট টুগেদার ইনটু এন্ড। ওকে, ডিএনএ লাইগেজ দ্বারা যোগ করা হয়। ওকে, এখানে একটা আবার ডায়াগ্রাম দিয়েছি যে ফরেন ডিএনএ, দেখ এটা ফরেন ডিএনএ, সেম রেস্ট্রিকশন এনজাইম কাট বোথ ফরেন ডিএনএ অ্যান্ড ভ্যাক্টর। দুটো ডিএনএকেই কাটানো হয়। ওকে, একটা ধর ফরেন ডিএনএ যেটা তুই চাচ্ছিস। ওকে, এই যে ভ্যাক্টর ডিএনএ, ভ্যাক্টর একটা ধর ব্যাকটেরিয়ার ডিএনএ, বুঝতে পারলি, প্লাজমিড আছে, এটাকে দেখ কাটা হলো, এখানে ক্লিয়ার বুঝতে পারবি, কেটে দেওয়া হলো, বুঝলি, একটা সিকোয়েন্স, এই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটাই কাটা হচ্ছে। এইদিকে দেখ, এইদিকে এই ফরেন ডিএনএকেও কাটা হয়েছে, বুঝছিস কি না ভালোভাবে একবারে দেখ, এখানে কাটা হচ্ছে, এখানেও কাটা হচ্ছে, কী দ্বারা কাটা হবে, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটা হচ্ছে। ওকে, তারপর কি করা হচ্ছে, লাইগেজ। ওকে, লাইগেজ, এই যে ডিএনএ লাইগেজ এনজাইম দ্বারা কী করা হচ্ছে, দুটোকেই কী করা হচ্ছে, এখানে এই যে এর একটা কাটা অংশকে ধর এখানে কী করে জোড়া লাগিয়ে দেওয়া হলো, এখানে ঢুকিয়ে দেওয়া হলো একে, বুঝতে পারলি, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ মলিকুল তৈরি হয়ে গেলো। ওকে, ক্লিয়ার। তারপর এই রিকম্বিনেন্ট ডিএনএটা কী হচ্ছে, ট্রান্সফর্ম করা হচ্ছে কোথায় বলতো, হোস্ট সেলে, ক্লোনিং হোস্ট। ওকে, এতক্ষণ ধরে আমরা প্রথম থেকে যা পড়লাম, দেখ ছবিটার সাহায্যে ক্লিয়ার বোঝা যাচ্ছে, এই জিনিসগুলোই আমরা এতক্ষণ ধরে পড়লাম। ওকে, হচপচ হয়ে গেছিলো মনে হচ্ছে, তাই না, এবার ক্লিয়ার বুঝতে পারছিস, বুঝলি। ফরেন ডিএনএ, ফরেন ডিএনএ মানে তোর যেটা দরকার। ওকে, তুই ধর এটা ডিএনএ চাচ্ছিস। ওকে, তার জন্য কে লাগবে, ভ্যাক্টর লাগবে। ভ্যাক্টর কোথা থেকে পাবি, ব্যাকটেরিয়া থেকে পাবি। ওকে, ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড ভ্যাক্টর। ওকে, ওকে, একে আগে বের করেছিস তুই। ওকে, ব্যাকটেরিয়া দেওয়া থেকে বের করে নিয়েছিস। ওকে, তা কারণ এ হচ্ছে নিজে নিজেই কী হচ্ছে, রেপ্লিকেট হতে পারে। ওকে, সেই জন্য এ দরকার। তাহলে এ যখন রেপ্লিকেট হবে, একে যদি এর সঙ্গে জুড়ে দিস, এটাও রেপ্লিকেট হবে কি না, অনেকগুলো পেয়ে যাবি কি না। তো আবার বলছি, ওকে, তো এটা কাটার পরে জোড়া লাগার জন্য ডিএনএ লাইগেজ। ওকে, তারপর দুটো যুক্ত হয়ে গেল, কি পেলাম, রিকম্বিনেন্ট পেলাম। ওকে, রিকম্বিনেন্ট পেলাম, তারপর ট্রান্সফর্ম করলাম কোথায়, হোস্ট সেল, মানে যেই জীবটার মধ্যে তুই এটাকে ডিভাইড করবি কি না, অনেকগুলো দরকার তোর। ওকে, সেল ডিভাইড। ওকে, দেখ এই যে ক্লোনিং হোস্ট, দেখ একটা থেকে দুটো হলো, দুটো থেকে এখন চারটা হবে, চারটা থেকে 8টা হবে, 8টা থেকে 16টা হবে, তোর যত দরকার তুই নিয়ে নিবি তৈরি করে। ওকে, ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ক্লিয়ার, দেখ কাহিনী দেখ এখানে ক্লিয়ার বোঝা গেল। ওকে, তোরা আশা করছি এখান থেকে বুঝতে পারছিস ভালো করে। তারপরে তারপরে পেজে চলে আসবি, আর একটু ইম্পর্টেন্ট পোর্শন আছে এখানে, তারপরে এই টপিকটা শেষ হয়ে যাবে। ওকে, ইউ হ্যাভ রিয়েলাইজ দ্যাট দ্য নর্মালি আনলেস ওয়ান কাটস দ্য ভ্যাক্টর and source DNA with some restriction enzyme, the recombinant vector molecule cannot be created. দেখ, recombinant vector molecule cannot be created, recombinant vector molecule টা তৈরি করে যায়। ওকে, দরকার নেই। দেখ, সেপারেশন অ্যান্ড আইসোলেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্ট। এখন এই যে ডিএনএ জায়গা, এটা মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে ইজি কি না, কিন্তু অতটা ইজি নয়। ওকে, প্রসেসটা আমরা এখানে পড়ছি মনে হচ্ছে যে কি ইজি, তাই কি না, কিন্তু ইজি নয়।
ওকে কি বলছি এখানে সেপারেশন আর কীভাবে সেপারেট করবো, ওকে আইসোলেট করার পর, ওকে অ্যান্ড আইসোলেশন ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো ডিএনএগুলোকে, ওকে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওকে দ্য কাটিং অফ ডিএনএটাকে যখন কাটলে, ওকে কাটলাম, ওকে বাই কী দ্বারা কাটলাম, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা, ওকে রেস্ট্রিকশন রেজাল্টিং দ্য ফ্র্যাগমেন্ট, ডিএনএগুলো কি ছোটো ছোটো ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, ছোটো ছোটো অংশ হয়ে যাবে। ওকে দিস ফ্র্যাগমেন্টস ক্যান বি সেপারেটেড বাই এ টেকনিক, এই ফ্র্যাগমেন্টগুলোকে মানে ডিএনএগুলোকে কাটার পরে সেগুলোকে আলাদা করার জন্য, সেপারেট করার জন্য যে টেকনিকটা ব্যবহার করা হয় সেই টেকনিকটিকে বলা হয় জেল ইলেকট্রোফরেসিস। ভেরি ইম্পর্টেন্ট, কি জেল ইলেকট্রোফরেসিস। সিন্স ক্যান বি সেপারেটেড বাই এ টেকনিক, ওকে সিন্স ডিএনএ ফ্র্যাগমেন্ট আর দেখ ডিএনএ ভেরি ইম্পর্টেন্ট, ডিএনএর যে চার্জ ডিএনএ হচ্ছে নেগেটিভলি হয়। ওকে ভেরি ইম্পর্টেন্ট, এটা নিটে কোশ্চেন ছিল ডাইরেক্ট, ডিএনএ হলো নেগেটিভ চার্জ যুক্ত হয়। ওকে কারণ ডিএনএর মধ্যে ফসফেট থাকে গ্রুপ, ওই জন্য। ওকে চার্জ মলিকিউল ক্যান বি সেপারেটেড বাই ফোর্সিং them to move towards to the anode under an electric field through a medium or matrix. অ্যাকচুয়ালি এখানে এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছিস, ওকে এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি করা হয়। ওকে যেহেতু ডিএনএ হচ্ছে নেগেটিভ, এ কোন দিকে যাবে তাহলে অ্যানোডের দিকে যায়। ওকে অ্যানোড পজিটিভ, তাহলে নেগেটিভ কোথায় ভাগবে, পজিটিভের দিকে। ওকে নাও এ ডেজ দ্য মোস্ট কমনলি ইউজ ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স হিসেবে এখানে একটা মাধ্যম ব্যবহার করা হয়। এখানে দেখ এখানে ডিএনএগুলোকে দেওয়া হয়, এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি করা হয়। ওকে আর এদিকে হচ্ছে অ্যানোড রাখা হয়। ওকে তাহলে ডিএনএগুলো তাদের সাইজ অনুসারে ছোটো ছোটো সাইজ যেগুলো তাড়াতাড়ি দ্রুত এখানে অ্যানোডের দিকে চলে আসে। ওকে পজিটিভের দিকে। ওকে আর এখানে একটা ইয়ে হিসেবে ব্যবহার করা হয় অ্যারগোস জেল ব্যবহার করা হয়। ওকে হুইচ ইজ ন্যাচারালি পলিমার এক্সট্রাক্টেড ফ্রম সি উইড, হ্যাঁ সমুদ্র আগাছা থেকে তৈরি করা হয় অ্যারগোস যে জেলটা এখানে রাখা হয়, কি না। দ্য ডিএনএ ফ্র্যাগমেন্ট সেপারেটেড ইজ রিজলভ অ্যাকর্ডিং টু দিয়ার, এটা কোশ্চেন আসছিল ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো সেপারেট হয় তা কী অনুসারে, তাদের সাইজ অনুসারে। ওকে ভেরি ইম্পর্টেন্ট। ওকে সিভিং এফেক্ট প্রোভাইড বাই অ্যারগোস, এই যে সিভিং এফেক্ট প্রোভাইডেড বাই অ্যারগোস জেল দেওয়া হয় এখানে, বুঝতে পারলি এই প্লেটের মধ্যে যে এটা ডিশটাতে। ওকে এখানে বুঝতে পারলি অ্যারগোস জেল দেওয়া হয় আর তাদের সাইজ অনুসারে এরা হচ্ছে সেপারেট হয়, এটা কোশ্চেন আসলে অ্যাকর্ডিং টু দিয়ার সাইজ। ওকে অ্যান্ড দ্য স্মল ফ্র্যাগমেন্ট সাইজ, ওই যে স্মল যেগুলো, ওকে দ্য ফার্দার ইট মুভ, ছোটো ছোটো সাইজগুলো যে দেখ এখানে দেখেছে ছবিতে, ছোটো সাইজগুলো আগে তাড়াতাড়ি চলে যায় অ্যানোডের দিকে, মুভ করতে পারে বাট তাড়াতাড়ি। ওকে বুঝতে পারলি তাহলে এখান থেকে কী কী কোশ্চেন আসবে। ওকে ডিএনএটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত হয়, জেল ইলেকট্রোফোরেসিস কী হচ্ছে যে তাদের সেপারেট করার পদ্ধতি। ওকে আর রেস্ট্রিকশন এনজাইম তো বারবার পড়ছিস, ওকে কাটা হয় যেটা দিয়ে। তারপর অ্যারগোস জেল ব্যবহার করা হয়, ওকে অ্যানোডের দিকে ভাগবে। তারপর অ্যারগোস, এই যে অ্যারগোস সরি এখানে অ্যারগোস তো বলা হয় না, এটা অ্যাগারোস। ওকে বুঝতে পারলি অ্যাগারোস। ওকে অ্যাগারোসটা কোথা থেকে পাওয়া হয়, সি উইড থেকে, সমুদ্র আগাছা থেকে পাওয়া যায়। হ্যাঁ অ্যাগারোস যে জেল। ওকে হ্যাঁ দ্য সেপারেট ডিএনএ ফ্র্যাগমেন্ট ক্যান বি ভিজুয়ালাইজ, এই সেপারেট যে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো ভিজুয়ালাইজ দেখা যাবে অনলি আফটার স্টেনিং করতে হবে। ওকে স্টেনিং পরীক্ষা ল্যাবে করা হয় স্টেনিং, ওকে কালার করা হয়। স্টেনিং করা হয় কী দিয়ে, হ্যাঁ ইথিডিয়াম ব্রোমাইড, ভেরি ইম্পর্টেন্ট, এটা রিসেন্ট আসছিল। ওকে ডিএনএগুলোকে কোথায় দেখার জন্য ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে হচ্ছে স্টেনিং করা হবে। ফলোড বাই এক্সপোজার টু, তারপর কী করা হবে, এই স্টেনিং করার পরে হচ্ছে কোথায় আলট্রাভায়োলেট রশ্মিতে তাদের রাখতে হবে। ওকে ইউ ক্যানট সি পিওর ডিএনএ ফ্র্যাগমেন্ট ইন দ্য ভিজিবল লাইট, ভিজিবল লাইটে দেখা যাবে না, অ্যান্ড উইদাউট স্টেনিং। ওকে দেখ মানে শুধু মানে স্টেনিং না করলে ইউভি রেতে রাখলে দেখতে পাবি না, স্টেনিং করতে হবে তবেই দেখতে পাবি, ওটাই বলছে। হ্যাঁ ফার্স্ট হলো ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে স্টেনিং করবো, তারপর হচ্ছে লাইটে রাখবো, তখনই এগুলো ভিজিবল হবে। ওকে ইউ ক্যান সি ব্রাইট অরেঞ্জ কালার, ওকে কী দেখা যাবে, ব্রাইট, ওকে উজ্জ্বল অরেঞ্জ কালার। ওকে অরেঞ্জ কালার ব্যান্ড অফ ডিএনএ ইন এ ইথিডিয়াম ব্রোমাইড স্টেইনড জেল এক্সপোজ টু, যখন এই যে ইউভি লাইটে এক্সপোজ করবো। দ্য সেপারেট ব্যান্ড অফ ডিএনএ আর কাট আউট, তারপর হচ্ছে ডিএনএগুলো দেখা যাবে, ওগুলোকে কাট আউট করে কোথা থেকে, অ্যাগারোস জেল থেকে, অ্যান্ড এক্সট্রাক্টেড ফ্রম দ্য জেল পিস, ওই জেল পিসটাকে কী হচ্ছে, যেখানে ডিএনএগুলো দেখতে পাবি সেটাকে পিসটাকে আলাদা করতে হবে। এই যে এক্সট্রাক্টে মানে জেল 11 জেল থেকে এক্সট্রাক্টেড করা হচ্ছে জেল পিসটা,
এটাকেই বলা হয়, এই প্রসেসটাকেই বলা হচ্ছে ইলিউশন। ভেরি ইম্পর্টেন্ট, এটাও আসলে কোশ্চেন। ওকে, তাহলে এখানে 3-4টা কোশ্চেন আছে। ওকে, ইথিডিয়াম ব্রোমাইড, ওকে, দিয়ে স্টেনিং করা হবে, ইউভি লাইটে রাখা হবে, তারপর যে যখন অ্যাগারোজেল থেকে কাট করে আলাদা করা হচ্ছে কি না, ইলিউশন বলা হচ্ছে। দ্য ডিএনএ ফ্র্যাগমেন্টস পিউরিফাইড ইন দিস ওয়ে আর ইউজড ইন কনস্ট্রাক্টিং রিকম্বিনেন্ট ডিএনএ বাই জয়েনিং দ্যাম উইথ ক্লোনিং ভেক্টর। অ্যাকচুয়ালি এই প্রসেসটা দেখ, এখানে এটা আগেই দেওয়া উচিত ছিল। ওকে, কোনো ব্যাপার না। ওকে, তাহলে ডিএনএ এটা কখন করা হবে? অ্যাকচুয়ালি এই যে ক্লোনিং ভ্যাক্টরের সঙ্গে রিকম্বিনেন্ট ডিএনএটাকে অ্যাড করার আগেই তো এটা করা হবে কি না, এটা আগেই করবি কি না কাজটা, তো দিয়েছে বইয়ে। ওকে, এদিক ওদিক তো হতেই পারে একটু কি না। তো এটা যখনই যে রিকম্বিনেন্ট ক্লোনিং ভ্যাক্টর হ্যাঁ, রিকম্বিনেন্ট ডিএনএটা যখন ক্লোনিং ভ্যাক্টরের মধ্যে জয়েন করবি, ওকে, তার আগে তো এই কাজগুলো করতে হবে। তাহলে বুঝতে পারলি কী কী কোশ্চেন আসবে এখানে। তাহলে এতটুকু পড়ে নে। ওকে, অনেকটা জায়গা হয়ে গেল পোর্শন। এটা মানে খুব ভালোভাবে পড়তে হবে। ওকে, ডিএনএ এই মানে কী বলবো, বায়োটেকনোলজি টাফ আছে কিন্তু এখানে, ওই জন্য 6-7টা কোশ্চেন আসে দুটো চ্যাপ্টার থেকে, আর ভেরি কনসেপচুয়াল। ওকে, আশা করছি বুঝতে পারবি। ওকে, 3-4 বার পড়তে হবে মিনিমাম। ওকে, প্রথম দিকে একটু খুব আজকে স্লোলি বললাম। ওকে, অ্যান্ড পরের ভিডিওতে হচ্ছে পরের যে টপিক ক্লোনিং ভেক্টর। ওকে, এই ক্লোনিং ভেক্টর মানে যেখানে হচ্ছে যে ক্লোনিং হবে, বুঝতে পারলি, ক্লোনিং ভেক্টর। ওকে, মানে যে ভেক্টর, ওকে, প্লাজমিড যেমন ভেক্টর কি না, এই প্লাজমিডটা একটা ক্লোনিং ভেক্টরই। ওকে, মানে ইয়েটাকে ডিএনএটাকে কী করবে, ক্লোন করবে কি না, সেই এখানে ক্লোনিং ভেক্টর হিসাবে কি ব্যবহার করা হচ্ছে। এখানে একটা ক্লোনিং ভেক্টরের নাম আছে এই যে, ওকে, PBr322। ক্লোনিং ভেক্টরের কি কাজ এবং কি কি অংশ থাকে ক্লোনিং ভেক্টরে, এই জায়গাটা একটু ডিফিকাল্ট। ওকে, এটা আমরা পড়ব, শুধু জাস্ট ক্লোনিং ভেক্টর সম্পর্কে একটা করব, ক্লাস করব। ওকে, তারপর মানে 4টা মিনিমাম বা 5টা মিনিমাম ক্লাস লাগবে। ওকে, সো থ্যাংক ইউ, পড়ে নে এটা। ওকে, অ্যান্ড অবশ্যই তোমরা অন্য কেউ যদি ভিডিওটাই দেখে থাকো, ওকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার করো বন্ধুবান্ধবদের কাছে যারা নিট পরীক্ষা দেবে। ওকে, আশা করছি তোমরা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে। ওকে, এবং তোমাদের বন্ধুবান্ধবরাও উপকৃত হবে। ওকে, সো নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে আলোচনা করব।